আপনি কে আসলে? হ্যাঁ, আপনি কি সমস্যা কি? দাঁড়ান, বের করুন। ওই দিনে যদি পান্তুয়ার মালিক আমাকে যদি বের করে দিত, তাহলে এটা যে পাবনার জন্য কত লজ্জাস্কর হতো। আমি এসমির, আমি নেদারল্যান্ড সিটিজেন। আমার অ্যাড্রেস দেন হাগ। আমি বাংলাদেশে আসছি ঘুরতে। আমি প্রতি বছরে আসি ঘুরতে এবং আমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে আসি। আজ থেকে 2 বছর আগে আমি যখন পাবনা শহরে রূপকথার গলিতে একটা জলযোগ নামের রেস্টুরেন্ট আছে, ওখান থেকে সিঙ্গারা কিনতে যাই, তখন এই আমগাদা যে প্রোফাইলটার দুইজন, একটা লাল গেঞ্জি করে যে ছেলেটা, ওই ছেলেটা আমাকে এসে বলে, হ্যালো ম্যাডাম, আপনার কিছু ছেলে পেলে ছবি তুলছে, আপনি পারলে আমার কাছে আসতে পারেন। তো আমি কোনো কথা না বলে বলছি, ওকে, নো প্রবলেম। আমি বুঝতে পারি নাই এই ছেলেটাই আমার পিছনে আজ 2টা বছর ধরে লেগেছিল। তারপরে এটা 15 তারিখের রাত্রে যে ঘটনাটা, আমি সেটার বর্ণনা দিচ্ছি। কারণ যে লোকের কাছ থেকে আমি কলটা নিছি, সেই লোকটা আমাকে বলছে যে ডালিমটা লাল হবে, এবং কত করে বলছে, বলছে 700 করে। যদি আমাকে বলতো যে সাদা হবে কিংবা ভিতরে পচা বের হবে, তাহলে আমি 700 টাকা করে ডালিমটা কিনতাম না। তো যাই হোক, এনিহাও আমি 3টা ডালিম কিনে নিয়ে যাই। যাওয়ার পরে বাড়িতে আমি যখন দিই, এবং পরে আমার মাদার ডালিমটা খোলে এবং আমাদের যে বাড়িতে যে আমাদের আমার মায়ের দেখাশোনা করে, সেটা ওইটা কেটে দেখে যে এটা পুরোটা সাদা এবং নষ্ট। তো এনিহাও আমি ওটা রিটার্ন দিতে যাইনি। তো আমি ঢাকাতে আসবো 16 তারিখ রাত্রে। তো 15 তারিখে রাত্রে আমি আমার মা এবং আমার একটা পরিবারের একজনকে নিয়ে আমি বের হই, কিছু কাজ করি এবং অন্য দোকান থেকে একটা ফ্রুটস কিনি, ওয়াটারমেলন। তারপরে আমরা ওই দোকানটাতে আহ হেঁটে যাচ্ছি। তো আমার বোন এবং আমার মায়ের জন্য ওষুধ কিনবো, তো হঠাৎ করে ওই লোকের সঙ্গে আমার দেখা হলো। তো আমি তখন যাই বলতেছি যে আপনি একজন মুসলিম মানুষ, আপনি দাড়ি রাখেন, টুপি পরেন, এবং কেন আপনি মানুষকে এইভাবে ঠকাচ্ছেন? 700 টাকা করে নিবেন এবং প্লাস পচা এবং সাদা জিনিস কেন বিক্রি করবেন? সেই ভদ্রলোক আমাকে বলছে, অনেক হিমিলিয়েট করছে। তারপরে আমি যে এই কথাটা বলছি যে আপনার দাড়ি আমি কেটে দেব, কিন্তু আশপাশে যে ছেলেগুলো আমার ছবি তুলছে, এটা আমি কখনো ওদেরকে পারমিশন দেইনি। এটা ইলিগাল পারমিশন। এটা এটা পারে না, হতে পারে না। আমি একজন নেদারল্যান্ড প্রবাসী। আপনি কে আসলে? হ্যাঁ, এবং যাই হোক, এটা কোনো নেদারল্যান্ডস হোক আর যেটাই হোক, একটা মানুষের এইভাবে ফেস দিয়ে এটা মানুষকে যে কত কষ্ট এবং হিমিলিয়েট করা, এবং এটা মানে মানুষের প্রতি একটা মানুষের হিত থাকলে এই ধরনের কাহিনী ওরাই ছেলে দুটার সঙ্গে আমাকে করছে। তো তারপরে ওখান থেকে আমি তর্কাতর্কি করি নাই। তারপরে লোককে আমি বলছি, এই তুমি এই ভিডিও আমাকে কেন করতেছো? তো করার পরে সে ছেলে দুটো বলতেছে, এই আপনি কি? তখন বলছে, ধর 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 ধর, মার 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 মার। তারপরে আমি আমার ফ্যামিলি সহকারে আমি পান্তুয়া, পাবনাতে যে পান্তুয়া মিষ্টি ভান্ডার আছে, ওখানে আমি ঢুকে পড়ি। তারপরে এই ছেলে পেলেরা ওখানে গিয়ে আরো অনেক সন্ত্রাসী প্লাস ওদের অনেক লোক এবং অনেক গ্রুপ ছেলে পেলেকে খোঁজ দেয় এবং
টেলিফোন করে করে সবাইকে ডেকে নিয়ে আসে, একসঙ্গে জড়ো করে, জড়ো করে এক ধরনের খোলাখুলি পরিস্থিতি করে নেয়। করে নেওয়ার পরে তখন ছেলেপেলেরা পান্তুয়ার দোকান থেকে ভিতরে যেয়ে মালিককে বলে ওনাকে বের করে দেন, আমরা পিটাবো, আমাদের হাতে ছেড়ে দেন, আমরা যেটা পারি সেটা করব, চুল কেটে দেব, এই ধরনের কথাবার্তা বলছে। ওই দিনে যদি পান্তুয়ার মালিক আমাকে যদি বের করে দিত, তাহলে এটা যে আপনার জন্য কত লজ্জাস্কর হতো, এটা বলার মতো কথা না। এনিহাও, আমি পান্তুয়া ভাইয়ের যে দোকানটা আছে ওনাকে আমি হাজারো লক্ষ কোটি কোটি সালাম জানাই এবং অসংখ্য ধন্যবাদ, অসংখ্য 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 ধন্যবাদ যে ওই সিচুয়েশনে আমাকে এতটুকু সাহায্য করছে। এবং আমি যখন পুলিশকে কল করি, তখন পুলিশ আমাকে জিজ্ঞাসা করতে থাকে অনেক ধরনের নাম, আমার হাজবেন্ডের নাম, অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু উনি পুলিশ সহজে আসেন না। যখন পান্তুয়ার মালিক উনি ফোন করছেন ফোর্স আনার জন্য, কারণ উনি একজন ব্যবসায়ী, ওনার দোকানে এই ধরনের সিচুয়েশন হলে তো ওনার ব্যবসার ক্ষতি হবে, উনিও চাচ্ছে যে তাড়াতাড়ি এই জিনিসটা সলভ হয়ে যাক। এই জন্য উনি পুলিশকে কল করেন। পুলিশ তখন চলে আসে, চলে আসার পরে অনেক ধরনের কথাবার্তা হয়, তাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়, কিন্তু তারপরে মিথ্যা কথা বলছে। ওই যে লম্বা করে চুল এবং রেড অ্যান্ড গ্রিন যে টুপিটা পরা ওই ছেলে বলছে আমাকে মারছে, কিন্তু এটা আমি ওনার গায়ে আমার এমন একটা কোনো জায়গায় নাই যে আমি কাউকে হিট করছি, কিন্তু ওরাই আমাকে হিট করতে চাচ্ছে এবং পেছনে ওরা অনেক লোকজন নিয়ে আমাকে দাবড়ানোর চেষ্টা করছে এবং ধর ধর, মার মার এই কথা বলছে। কিন্তু এটা এরা কেমন করে পারে? এরা বলে যে ইসলামের কথা বলে, আমি বলে একজন শাহবাগী, এটা কি কথা? আমি তো কখনো জানতাম না এই ওয়ার্ড। এরা বলে যে, এরা বলে মুসলিম, এরা বলে ফিলিস্তিনের জন্য আমি একজন শাহবাগী, আমি ফিলিস্তিনের জন্য কত কিছু করি জানেন? ফিলিস্তিনের জন্য আমার প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে 20 ইউরো করে আমি ওদেরকে সাহায্য করি। আমি যখন বাংলাদেশে আসি, বাংলাদেশে আসার আগে আমি 100 ইউরো আমি একটা অর্গানাইজেশনকে দিই ফিলিস্তিনের জন্য। এরা শুধু বাংলাদেশে বলে যে আমি একজন শাহবাগী, কি কি কথাবার্তা বলে যেটার কোনো মানে জানি না আমি। এই জীবনের আমার এই প্রথম আমি এগুলো জানলাম কি বলে না বলে, এটার মানে কি আমি নিজেও জানি না, শাহবাগীর মানে কি এটা। তো এনিহাউ, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে যে এদেরকে আপনি ধিক্কার দিবেন। এই ধরনের লোকজন এদের ইন্টারনেট এবং ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য এই ধরনের মানুষকে হয়রানি নাজেহাল করে। এবং এদের, আই থিঙ্ক, আমার মনে হয় এদের ভিউ পাচ্ছিল না। আমি পরে ফেসবুক ঘেটে দেখি ওদের ওটাতে ভিউ না হওয়াতে ওই আমাগাদা ওই দুই ছেলে করছে কি, আমার এই নিউজটাকে ওরা বিক্রি করছে পাবনা নিউজে, চিটারি করে আমার ছবিটা দেখায় ওদেরকে ভিউ বাড়ানোর জন্য। ওরা একটা পরিকল্পনা 2 বছর ধরে হয়তো করছে। আর এই ধরনের সিচুয়েশন আমি কখনো কখনো কখনোই পড়িনি আমি। কারণ আমি জানি না, কারণ এরা বাংলাদেশে ফরেনার দেখলে কেন ডাবল দাম চাবে, বাংলাদেশের লোকজন কেন, মানে আমি কিছু বুঝতে পারি না এদের কথাবার্তা। পুলিশকে আমি বলতে চাই, ওই দিনে পুলিশ আমাকে ওরা নিয়ে গেছে এবং আমাকে বলছে আমি কোন প্রভাবশালী, আমি কোন চক্রের দল নাকি। আমি তো বাংলাদেশ ভালো করে চিনিই না, তা আমি কেমন করে চক্র হব বা আমি কি প্রভাবশালী হব? হ্যাঁ, আমি বাংলাদেশে কোনো প্রভাবশালী না। যদি আমি নেদারল্যান্ডে থাকতাম, আমি একজন নেদারল্যান্ডের সিটিজেন, আমি নেদারল্যান্ডের এই ধরনের সিচুয়েশন হলে আমি তখনই আমি হ্যান্ডেল করতে পারতাম। কিন্তু এটা আমার দেশ না, এটা বাংলাদেশ। আমি এখানে আসছি আমার ফ্যামিলিকে দেখা করতে এবং তাদের সঙ্গে ভালো সময় কাটাতে, কিন্তু কিছু কিছু মানুষ, এদের কি বলবো, কোনো ভাষা নাই বলার। এবং বাংলাদেশের আমার যে ছোট একটা শহর, পাবনা শহর,
এই শহরের মানুষগুলো হবে সুন্দর এবং প্রাণবন্ত মানুষ হবে, কিন্তু কি ধরনের এদের এত ইয়াং কালে এরা মানুষকে এইভাবে হিমিলিয়েট করে, মানুষকে হ্যারাসমেন্ট করে এরা ইনকাম করতে চায়। এই জেনারেশন, এই বাংলাদেশের জন্য কি আমরা ইউরোপ থেকে আমরা টাকা পয়সা পাঠাই বাংলাদেশিদের জন্য? আর ইউএন এর কাছে যে এই কথাগুলো বললে বাংলাদেশের অবস্থা কতটুকু দাঁড়াবে, এটা কি এরা বাংলাদেশের পাবনা শহরের লোকজন জানে? যাই হোক, আমি এটা করতেও চাই না, বলতে চাই না, কিন্তু আমি যে, আমাকে লজ্জা, আমাকে যে মানহানিটা করছে, এর জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আর যে ভদ্রলোক, দাড়িওয়ালা ভদ্রলোক, এই ভদ্রলোকের ব্যবহার পাবনা শহরের সবাই জানে। উনি যে কতটুকু একটা কি বলবো, যে ওনার ব্যবহারটা একটা আগলি ব্যবহার। এই আগলি ব্যবহারের কারণে, আমি জানি না যে উনি এরকম আগলি ব্যবহার, আমার কতগুলো ফ্যামিলি লোক ওনার সঙ্গে ফল কিনতে যে ওনার কাছ থেকে হ্যারাসমেন্ট হয়েছে, এবং আমি কমেন্টে পড়ছে অনেক অনেক লোক ওনার কাছ থেকে ফল কিনতে যে হ্যারাসমেন্ট হয়েছে। কিন্তু আমি কেমন বাংলাদেশে আসছি, আমি আমার নিজের টাকা দিয়ে ফল কিনবো এবং খারাপ দিয়ে দিছে, কিন্তু আমি সেটা বলতে পারবো না, সেটার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না? এটা কি বাংলাদেশ? এটা কি কোনো, কেমন কান্ট্রি হইলো, কেমন বাংলাদেশের মানুষগুলো? এটা মানে কি ওরা অন্যায় করবে, সে অন্যার, ওদেরকে অন্যায়ের প্রতিবাদ না করে যে অন্যায় করলো তার প্রতিবাদ করতে যে তাকেই এখন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে? এটাই। আর আমি পাবনার পুলিশকে বলি, আশা করি যে যে লিঙ্ক ফেসবুক, ইউটিউবে যে যে জিনিসগুলো ওরা বের করছে, আমি চাই আপনার এসি, ডিসি, এসপি, এদেরকে আমি বলি এই লিঙ্ক গুলো যেন অতি শীঘ্রই আপনারা ওদেরকে আওতার অধীনে এনে আপনি এই লিঙ্ক গুলো বন্ধ করে দেন, আর ওদেরকে সাজাপ্রাপ্ত লিগাল অ্যাকশন নেন। কারণ এটা যদি আমি, অন্য কারো যদি এটা হয়, তো মানুষ এটা কি করবে? আপনারা কি করবেন? পুলিশের দায়িত্ব আছে মানুষকে, অন্য মানুষকে একটা হ্যারাসমেন্ট করা এবং তার ছবি, তার উইদাউট পারমিশনে ছবিগুলো ছেড়ে দেয়া পাবলিক, এটা কত বড় ইলিগাল একটা কাজ। এটা কিছু আমি কিভাবে বলবো যে বাংলাদেশে এটা সম্ভব হয়? আমি আশা করি সবার কাছে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে যে এরা এই ধরনের, বাংলাদেশের শহরে হোক গ্রামে হোক, এদের খপ্পরে যেন কেউ পড়বেন না। আর এদেরকে এরকম করলে ওদের প্রতি আপনি প্রতিহত করবেন। এইটুকুই আমার বলার ছিল। আর বাংলাদেশ যে একটা দেশ, আর আমি বলতে চাই না। সবাইকে ধন্যবাদ।